বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি কিন্তু খুবই মজার একটা হালুয়ার রেসিপি নিয়ে। আমার কাছে মনে হয় এই হালুয়াটা আমার খাওয়া সব থেকে মজার হালুয়া। হালুয়া তো আসলেই খুবই টেস্টি হয়, তবে এই হালুয়াটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো এই রেসিপিটি নিয়ে চলে আসলাম, ইনশাল্লাহ ভালো লাগবে। তো প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে একটু নরম নারকেল, এভাবে কুচি কুচি করে নিয়েছি। যেভাবে নিয়েছি সেটা হচ্ছে দেখাই, এরকম একটা কুড়ানি দিয়ে নরম নারকেলটাকে এরকম করে ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়েছি। যাদের এইটা নাই তারা কিন্তু নারকেলটা তুলে ছুরি দিয়ে চিকন চিকন করে কুচিয়েও নিতে পারেন। ঠিক আছে, এই নরম নারকেলটা দেওয়ার কারণে হালুয়াটার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এটা খেতে খুবই টেস্টি হয়। ঠিক আছে, তো এখন এরকম একটা পাতিল নিয়ে নিয়েছি। এটা বানানো যত ইজি, খেতে কিন্তু সেরকম টেস্টি হয়। ঠিক আছে, তো খুব ইজি ওয়েতে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি, 1 কাপ নিয়ে নিয়েছি। 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু গরুর দুধ, আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। এটার মধ্যে কিছুই দেইনি, দুধটা জাল করে বেশ ঘন করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, বেশ পরিমাণ মতো খেজুরের গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়টা আমি আগে থেকেই দিয়ে দিচ্ছি, কারণ এটা চুলোয় বসানোর সাথে সাথে হালুয়াটা 3-4 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো খেজুরের গুড়টা একটু নরম হতে থাকুক, নয়তো কিন্তু গলবে না। তো এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি 1 টেবিল চামচ। এটার উপকরণ যেমন খুবই অল্প লাগে, খেতে অসাধারণ হয়। 2 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়েছি, আর 3 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যা যা লাগবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে তারপরে চুলোয় বসালে কিন্তু 3-4 মিনিটের মধ্যে হালুয়াটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক চামচ, 4 চামচের মতো দিয়েছি মনে হয়, কনডেন্স মিল্ক। এখানে চিনি দিলেও কিন্তু চলবে, একটু চিনি লাগতো মিষ্টির জন্য, তো আমি চিনি না দিয়ে কনডেন্স মিল্ক দিয়েছি। ওকে, এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা তেমন কোনো ডিফারেন্স আসবে না। তো আপনারা চাইলে চিনিও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এবার সব মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া। এটা কিন্তু নারকেল কোড়া 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু শুধু নারকেল কোড়াটা 4 টেবিল চামচ একটু বাড়িয়ে দিয়ে করতে পারবেন। নরম নারকেলটা না দিলেও চলবে, তবে নরম নারকেলটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার চুলায় বসিয়ে নিয়েছি, সব উপকরণ মিশিয়ে নিয়েছি। দেখছেন তো, চালের গুঁড়ি দিয়েছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ, আর খেজুরের গুড় দিয়েছি, তারপরে একটু মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিয়েছি, আর নারকেল কুড়া দিয়েছি। দিয়ে সব মিশিয়ে তারপর চুলোয় বসিয়ে দিয়েছি। এটা মিডিয়াম আঁচে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু লেগে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে, যেহেতু চালের গুঁড়ি রয়েছে। ঠিক আছে, আমাদের খুলনা ডিভিশনের যারা আছেন তারা কিন্তু এই হালুয়াটা অনেকেই চিনবেন। এটা বলা যায় খুলনা ডিভিশনের ঐতিহ্যবাহী হালুয়া, বা অনেকে হেলা বলে থাকেন। ঠিক আছে, তো অসাধারণ স্বাদের হয় এটা। একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ টেস্ট হয়। তো এই যে এরকম ঘন হয়ে গেছে, ব্যাস এটাই কিন্তু, চালের গুঁড়োটা ঘন হয়ে আসলেই কিন্তু এটা হয়ে যাবে। একদম এরকম যখন হয়ে আসছে তখন এই নরম নারকেলের যে ঝুড়িগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে জাস্ট মিশিয়ে নিব। এটা দিয়ে বেশি জাল করার প্রয়োজন হবে না, কারণ হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে। এর থেকে বেশি জাল করলে হালুয়াটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো হবে না। হালুয়াটা কেমন হবে, অনেকটা দইয়ের মতো হবে, খুব বেশি শক্তও হবে না, নরম হবে না, এরকম হবে। ঠিক আছে, তো আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি, আমার হালুয়া কিন্তু রেডি। এই যে দেখছেন তো, দেখতেই কীরকম লোভনীয় হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়। আর এটা কিন্তু চালের আটার রুটির সাথে খেতে অসম্ভব মজা। তো শুক্রবারে বানিয়েছিলাম, তো আপনাদের সাথেও শেয়ার করলাম হালুয়াটা। এই যে এটা দেখতে কিন্তু অনেকটা হাতে কাটা সেমাইয়ের মতো দেখা যায়, কিন্তু যেহেতু আমি একটু ঝুরি ঝুরি নারকেল দিয়েছি তো ওরকম দেখা যাচ্ছে। আর এই যে চালের আটার রুটি,
আমরা চালের আটার রুটি বলি, অনেকে চালের গুঁড়ির রুটিও বলতে পারেন। তো এই চালের আটার রুটি দিয়ে এই হালুয়াটা অসাধারণ। আমি এর টেস্ট বোঝাতে পারবো না। আপনারা খুবই ইজি বানানো, একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। তো কালের বিবর্তনের সাথে সাথে সব কিছুই হারিয়ে যাচ্ছে, তো আমি রেসিপিটি দিয়ে রাখলাম। আপনারা যদি পছন্দ হয় রেসিপিটা ট্রাই করতে পারেন। অসাধারণ স্বাদের একটা হালুয়া, আসলে এত ইজিতে এই এত অসাধারণ স্বাদের হালুয়া বানিয়ে দেখবেন ইনশাল্লাহ।